ন্যারেশনের একটা ক্লাস আমাদের হয়েছিল, যেখানে আমরা একটা ক্লাসে সমস্ত সেন্টেন্সগুলোকে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা ন্যারেশন করব। তো ন্যারেশনের একটা সিরিজ চলবে, এটা পর 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 থাকবে, কারণ মাধ্যমিকে একটা নাম্বার থাকে। আজকে আমরা করব যে ভার্বের পরিবর্তন অর্থাৎ টেন্স, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। ন্যারেশন করার ক্ষেত্রে তিনটি আমি পরিবর্তনের কথা বলেছিলাম। একটা হচ্ছে প্রোনাউন, ওটা তো বলে দিয়েছিলাম। প্রোনাউনটা কীভাবে পরিবর্তন করবি, ওই যে সান কথাটা মনে রাখবি, সাবজেক্ট অবজেক্ট নো চেঞ্জ, 1 2 3 বলে দিয়েছিলাম না, ব্যাস ওইটুকু মাথায় রাখলেই হবে, আর প্র্যাকটিস করতে হবে। আর আজকে আমি ওই ভার্বের পরিবর্তন এবং টাইম এবং প্লেসের পরিবর্তনগুলো দেখাবো। তো প্রথমে দেখাই যে টেন্স এবং ভার্বের পরিবর্তন, টেন্স বা ভার্বের পরিবর্তন আমরা কিভাবে করব। কিন্তু মাথায় রাখতে হবে যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তখনই কিন্তু টেন্সের পরিবর্তন হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। কোথায় কোথায় হয় না আমি সেটাও পরে বলবো, কিন্তু এক্ষেত্রে আমাদের টেন্সের পরিবর্তন ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, ঠিক আছে, বা ভার্বের পরিবর্তন। আমরা টেন্সের পরিবর্তন না মাথায় রেখে এই ভার্বের পরিবর্তনগুলো মাথায় রাখবো, তাহলে আমাদের করতে আরও সুবিধা হবে। কারণ টেন্স অনেক সময় গুলিয়ে যায় টেন্সটা, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আমরা ওইগুলো মাথায় না রেখে এই ভার্বগুলো যদি মাথায় রাখি খুব সহজেই করতে পারবো। দেখ আমি প্র্যাকটিস করার মধ্যে খুব সহজেই করতে পারবি। করতে গেলে লিখেছিস, এবার দেখে নে। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট, অর্থাৎ যদি ডাইরেক্টে অ্যামিজার থাকে, ইনডাইরেক্টে কি হবে, ওয়াজ বা ওয়্যার। আচ্ছা, অ্যামিজার মানে কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট। এখানে আরেকটা লিখে রাখবি যে যদি V1 থাকে, যদি V1 থাকে তাহলে V2 হবে। V1 থাকলে কি হবে, V2, কারণ সবসময় অ্যামিজার নাও থাকতে পারে। তাহলে আমি বললাম যে আই এম ফাইন, এটা ইনডাইরেক্টলি কি হয়ে যাবে, আই ওয়াজ ফাইন, ঠিক আছে। আমি প্রোনাউনটা চেঞ্জ করলাম না, জাস্ট এমনি বললাম। আর যদি থাকে ধর আই ইট রাইস, তখন সেটা কি হয়ে যাবে, আই এট রাইস। প্লেটা কি হয়ে যাবে, প্লেট। এখানে ধর যদি থাকলো ইট, তখন এটা কি হয়ে যাবে, এট। তাহলে ক্লিয়ার যে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, অথবা V1 থাকলে V2। সেকেন্ড হচ্ছে যদি V2 থাকে তখন কি হবে, হ্যাড প্লাস V3। V2 থাকলে হ্যাড প্লাস V3, ঠিক আছে। কি বললাম, V2 থাকলে হ্যাড প্লাস V3। আমরা যদি টেন্সে যাই তাহলে সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট, কিন্তু টেন্সটা আমরা মাথায় রাখবো না, আমরা ভার্বগুলো মাথায় রাখবো। আচ্ছা, যদি হ্যাজার থাকে তখন কি করবি, হ্যাড। যদি ওয়াজ ওয়্যার থাকে তখন করবি হ্যাড বিন। ভালো দেখবি, হ্যাজার থাকলে হ্যাড, আর ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন, ঠিক আছে। আর যদি হ্যাড থাকে সেক্ষেত্রে হ্যাডেই হবে, অর্থাৎ নো চেঞ্জ। হ্যাড মানে কোন টেন্স, পাস্ট পারফেক্ট। আই হ্যাড ডান থাকলে আই হ্যাড ডানই হবে। আচ্ছা, যদি শ্যাল উইল থাকে সেক্ষেত্রে কিন্তু উড। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবি, শ্যাল থাকলেও কিন্তু উড হবে, উইল থাকলেও উড হবে, শুড হবে না কিন্তু। মানে শ্যাল থাকলে আমরা চক্র মাথায় চলে আসে শুড না, শ্যাল থাকুক আর উইল থাকুক সেটা কিসের পরিবর্তন হবে, উড। যদি মে থাকে মাইট, ক্যান থাকলে কুড। আচ্ছা, যদি শুড হ্যাভ V3 থাকে সেক্ষেত্রেও কিন্তু কি হবে, শুড হ্যাভ V3 হবে, এক্ষেত্রেও কিন্তু নো চেঞ্জ। অর্থাৎ এই পুরো জিনিসটা কিন্তু মাথায় রাখবি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এটা যদি মাথায় না রাখিস ন্যারেশন কিন্তু প্রচুর ভুল হবে। কারণ টেন্স চেঞ্জ তো করতেই হবে। কখন করবি, যখন রিপোর্টিং ভার্বটা সিম্পল পাস্টে থাকবে। মাথায় রাখবি, রিপোর্টিং ভার্বটা যদি সিম্পল পাস্টে থাকে তখন কিন্তু আমরা এই ভার্বগুলো, ভার্ব তো থাকবে এই সেন্টেন্সে, এই ভার্ব থেকে আমরা এই ভার্বে নিয়ে যাব। এরপর আমি দেখাচ্ছি তোদের যে কীভাবে আমরা টাইম এবং প্লেসটাকে কিভাবে চেঞ্জ করব। চেঞ্জ অফ টাইম অ্যান্ড প্লেস, এর আগে আমরা দেখলাম যে কিভাবে ভার্বের পরিবর্তন করব। এখন আমরা দেখব যে টাইম এবং প্লেস, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা যদি ভুল করিস নাম্বার পাবি না।
সেক্ষেত্রে এগুলো এই যেগুলো দিয়েছি এগুলো মনে রাখলেই হবে, ব্যাস, এর বাইরে কিছু থাকবে না। যেমন ধর যদি সেন্টেন্সে নাও থাকে তখন কি করবি, দেন কি করবি, দেন দেন নয়, কিন্তু কি করবি, দেন। ধর আমি বললাম যে আই এম রাইটিং এ লেটার নাও, তখন কি করবি, আই এম রাইটিং এ লেটার দেন, তাহলে নাও থাকলে দেন। আচ্ছা যদি হেয়ার থাকে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, এগো থাকলে বিফোর। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবি যে ধর নাও থাকলে দেন, আর দেন থাকলে দেখুন কিন্তু নাও করিস না, মানে নাও থাকলে দেন। আমি দেখেছি অনেককে করতে আর কি, যে হেয়ার থাকলে দেয়ার, এবার দেয়ার থাকলে হেয়ার করছে না, হেয়ার থাকলে দেয়ার, দেয়ার থাকলে দেয়ারই হবে, ঠিক আছে। আচ্ছা যদি থাকে টুডে তখন কি হবে, দ্যাট ডে, টু নাইট দ্যাট নাইট, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমরো দ্য নেক্সট ডে, বা এখানে আরেকটা করতে পারিস দ্য ফলোয়িং ডে, কি করতে পারিস, দ্য ফলোয়িং ডে, এটা করতে পারিস। আচ্ছা কাম থাকলে গো, ইট থাকলে এটাই হবে। সবচেয়ে বেশি যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে নাও, এটা আসে, হেয়ারটা আসে, ঠিক আছে। আর এই যে ইয়েস্টারডে, টুমরো, এগুলো সবচেয়ে বেশি আসে, এই 3-4টা পরীক্ষায় বেশি থাকে, কিন্তু সবগুলোই মাথায় রাখবি। হ্যাঁ, তিনটাই আমি দেখিয়ে দিলাম। আচ্ছা প্রোনাউনটা একটু আরেকটু সংক্ষেপে বলে দিই, প্রোনাউনটা মাথায় রাখবি কিভাবে, এটা মাথায় রাখ, ব্যাস এইটুকু মাথায় রাখলেই হবে, কিন্তু দেখবি যে কোনো প্রোনাউন চেঞ্জ করতে পারবে। সান মানে ওই যে সাবজেক্ট অবজেক্ট, এটা শুধু দেখলেই হবে, তাই না, প্রোনাউন তো চেঞ্জ হবেই। যদি ফার্স্ট পারসন থাকে, ওয়ান মানে কি বললাম, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কোনগুলো, আই আর উই, তাহলে এটা চেঞ্জ হবে কি অনুযায়ী, সাবজেক্ট, দেখবি যে সাবজেক্ট কে আছে, সাবজেক্ট যে ফর্মে থাকবে, যে কেসে থাকবে সেই কেসটাই হবে সাবজেক্টিভ বেসে, তাহলে সাবজেক্টিভ বেসেই হবে ওটা। আচ্ছা টু হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কোনগুলো, ইউ, ইউ শুধুমাত্র সেকেন্ড পারসন, তাহলে এটা কি হবে, এটা কিন্তু চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী। আর যদি থার্ড পারসন থাকে সেক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, ওই থার্ড পারসনেই দেখতে হবে। এটা এটা 2-4টা প্র্যাকটিস করলেই খুব সহজেই মানে করতে পারবে আর কি, ঠিক আছে। তাহলে হয়ে গেল, আমরা কি কি দেখলাম, ভার্বের পরিবর্তন, টাইম অ্যান্ড প্লেসের পরিবর্তন, আর প্রোনাউনের পরিবর্তন।